রাত পোহালেই সরস্বতী পুজো। প্রত্যেক বছর বসন্ত পঞ্চমীর দিন হয়ে থাকে মায়ের আরাধনা। ছোট বাচ্চারা এই দিনেই হাতে খড়ি দিয়ে নিজের পড়াশোনা জীবন শুরু করে। নমস্কার বন্ধুরা, আমি শুভ্রা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। চলে গেছিলাম আসানসোল, চোখে পড়লো গির্জা মোড়ে ছোট থেকে বড় প্রচুর সরস্বতী মূর্তি। মনে হচ্ছিল যেন সরস্বতী ঠাকুরের মেলা বসেছে। গির্জা মোড় নামটা হতে পারে, তবে এখানে কিন্তু সব ঠাকুরের মূর্তি পাওয়া যায়। আর খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো কে কে নিয়ে গেছে এখান থেকে জানিও। তবে শহরাঞ্চলে দুর্গাপূজার মতো এতটা ধুমধাম করে সরস্বতী পুজো হয় না, যতটা না গ্রামাঞ্চলে হয়। গ্রামে গঞ্জে কিন্তু প্রায় 8-10টা করে পুজো হয় পাড়ায় পাড়ায়। তোমাদের গ্রামে কয়টা হয়েছে জানিও। আর পুজো করার জন্য পুরোহিত পেয়েছো তো? দুর্গাপুজোতে যেমন সময়ের খুব হেরফের হয়েছিল, ভোর ভোর থেকে পুজো হয়েছিল, সরস্বতী পুজো তো রয়েছে সেই রকমই নির্ঘণ্ট। 2 তারিখ 3 তারিখ 2 দিনই পুজো হচ্ছে। তোমরা কোনটা এটা করছো? আর হ্যাঁ, কোথায় ধুমধাম করে সরস্বতী পুজো হয় জানিও, চেষ্টা করব কভার করার। বাঙালির কাছে সরস্বতী পুজো আরও একটা ইমোশনের জায়গা। কেন বলো তো? রয়েছে সিজানো। কার কার রয়েছে আর কি কি মেনু হচ্ছে এবছর জানিও। তো চলো, সবাইকে সরস্বতী পুজো এবং সিজানো ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা ও আশীর্বাদ। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও। টাটা।